বনলতাকে উচিত শিক্ষা দিয়ে অনুভবের কাছে যাওয়ার অনুমতি দিল লাজুকে শ্রী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভবকে সুস্থ করতে চাইছে লাজু, আর তার জন্য লাজু ভাবে তাকে যা যা করার সে সবটাই করবে। এদিকে অনু ফোনে বলে দেয় শর্মিলাকে যে অবস্থা খুব একটা ভালো না ছোটদা ভাইয়ের। আর এটা শোনার পর থেকেই জেঠিমণির অবস্থা যেমন খারাপ হয়েছে তার থেকেও বেশি খারাপ অবস্থা হয়েছে অনুভবের মা শ্রীয়ের। শ্রী তখন বলে, দিদিভাই তুমি আমার কাছ থেকে কিছু লুকিও না, সত্যিটা বলো, আমার ছেলেটা বেঁচে আছে তো? আমি কিন্তু সত্যিটা জানতে চাই। তখনই জেঠিমণি বলে, তুই আবার এ সমস্ত কথা বলতে শুরু করেছিস ছোট? কি হবে, আমাদের অনুভবের কিচ্ছু হয়নি, ও সুস্থ আছে, ও ভালো আছে। তুই রেডি হয়ে নে, আমরা হসপিটালে যাব ওকে দেখতে। এরপরেই শ্রী রেডি হতে থাকে। অন্যদিকে দেখা যায় রাত বিরেতেই লাজু বেরিয়ে পড়েছে মন্দিরে যাবে বলে, ভগবানের দর্শন করবে আর অনুভবের প্রাণ ভিক্ষা চাইবে। যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিল সেই রাস্তাটা একদমই ফাঁকা। অটোওয়ালা বলে, আপনি যে এত রাতে এদিকে এসেছেন, কিচ্ছু তো পাবেনও না ফেরার সময়, এদিকে একটা জনমানব নেই, কি করে থাকবেন বলুন তো আপনি এতক্ষণ? আমার মনে হয় আপনার এখানে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু লাজু বলে, আমাকে যেতেই হবে, আপনি চলুন তাড়াতাড়ি আমাকে নিয়ে, আমি ভগবানের কাছে প্রার্থনা করতে চাই। এইদিকে সুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে চা আর বিস্কুট খেতে থাকে। বনলতা দেখার পর বলে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ, ওদিকে তোমার বউ কোথায়? সুদেব বলে, খাবো না তো কি করব, সেই সকালবেলায় বেরিয়েছি, পেটে কিচ্ছু পড়েনি, না খেলে যে এবারে আমি অজ্ঞান হয়ে পড়ে থাকবো। আর লাজু কোথায় আছে আমি কিচ্ছু জানি না, ফোন করলে ফোন কেটে দিচ্ছে। টিচার দিদি তুমি একটা কাজ করো তো, তুমি ওকে ফোন করে দেখো। বনলতা বলে, ও তোমার ফোন ধরেনি আরও আমার ফোন ধরবে? তাহলেই হয়েছে। কি যে তুমি বলো না সুদেব, আমার মাথা কাজ করে না। সুদেব বলে, আমি কি বললাম? আজকে এই সব কিছুর জন্য তো তুমিই দায়ী। তুমি আমাকে যেভাবে চালিয়েছো আমি সেভাবে চলেছি বলেই আজকে লাজুর সাথে আমার এত দূরত্ব তৈরি হয়ে গেছে। তবে আমি এর শেষ দেখে ছাড়বো, আমি কিছুতেই লাজুকে ছাড়বো না, যতটা সময় যায় যাক, আমি এখানেই পড়ে থাকবো। কিন্তু তখনই দেখা যায় বনলতা বলে, তোমার বউ আর এখন তোমাকে ভালোবাসে না, তার পুরোটা মন জুড়ে রয়েছে শুধুমাত্র আমার স্বামী অনুভব। সুদেব বলে, তাহলে আমি কি করতে পারি বলো তো? লাজুকে তো আমি ভালোবাসি, ওকে তো আমি আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু সব কিছু শেষ হয়ে গেল। বিয়ের দিনই যদি ওকে আমি আমার বাড়িতে নিয়ে চলে আসতে পারতাম, তাহলে আজকের দিনটা হয়তো আমাকে দেখতে হতো না। আর এই সব কিছুর পেছনে কে রয়েছে? সেই তুমি। বনলতা বুঝতে পারে সুদেব এখন ভুলভাল কথা বলছে। সুদেব বলে, দূর, আমি আর এখানে থাকবোই না, আমি এক্ষুনি চলে যাব। বনলতা বলে, লাজুর কি হবে? লাজু কি তাহলে এখানে থাকবে নাকি? অনুভবকে তাহলে তো ও নিজের করে নেবে। না না, এটা কিছুতেই হতে পারে না। সুদেব বলে, তো আমি কি করতে পারি? লাজু যদি আমার সাথে না যায় তাহলে আমার কি কিছু করার আছে? নেই তো, তার থেকে বরং আমি গ্রামেই ফিরে যাই। এর মাঝখানে লাজু চলে গেছে মন্দিরে, সেখানে গিয়ে ভগবানের দর্শন করবে বলে ঠিক করে, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই মন্দির কোনোভাবেই আর খুলছে না। কিন্তু লাজু ডাকাডাকি করতে থাকে। তখনই চলে এসেছে মন্দিরের এক পুরোহিত মশাই, আর বলে, কি হয়েছেটা কি, এত ডাকাডাকি করছো কেন? তখন লাজু বলে, আমার খুব বিপদ, আমি ভোলে বাবার দর্শন করতে চাই, আমি ভগবানকে মন দিয়ে ডাকতে চাই। আমার এক প্রিয় বন্ধু যার অবস্থা খুবই খারাপ, জমে মানুষের টানাটানি চলছে, আমি ঠাকুরের কাছে তার প্রাণ ভিক্ষা চাইব। শুনে ঠাকুরমশাই বলে, তোমার কাছের মানুষ, মানে তোমার বন্ধু? লাজু বলে, হ্যাঁ, যে আমাকে সব বিপদ থেকে এতদিন রক্ষা করেছে। আজ তার এই বিপদের দিনে আমি যদি তার পাশে না থাকি তাহলে তো ভগবানও আমাকে ক্ষমা করবেন না, তাই না? পুরোহিত মশাই বলে, হ্যাঁ, তুমি অবশ্য ঠিক কথাই বলেছ, তোমার মন খুব উতলা হয়ে রয়েছে, বোঝাই যাচ্ছে তুমি ঠিক কতটা ব্যস্ত হয়ে গেছো সেই মানুষটাকে সুস্থ করার জন্য। বুঝতে পারছি যে তোমার খুব কাছের কেউ। এরপরেই মন্দিরের দরজা খুলে দেয় আর তখন ভগবানকে ডাকতে শুরু করে লাজু। এর মাঝখানেই দেখা যায় অনু বলে, আমি জানি লাজু যেখানেই গেছে না কেন ও ছোটদাবাইয়ের ভালোর জন্যই গেছে, লাজু সব করতে পারে, লাজু ছোটদাবাইকে কতটা ভালোবাসে সেটা আমি জানি। এর মধ্যেই দেখা যায় স্ত্রী থেকে শুরু করে জেঠিমণি জেঠুমণি সবাই চলে এসেছে আর বলে, অনুভব কেমন আছে? বনলতা ভাবে এটাই হচ্ছে সুযোগ, যেভাবেই হোক না কেন এখন লাজুকে অপমান করব। এরপর বলে, আর বলো না আন্টি, লাজু তো ভেতরেই ছিল, কি একটা ভুল ইঞ্জেকশন দেওয়ায় অনুভবকে আরও অসুস্থ করে দিয়েছে। আর এটা শোনার পরেই অনু প্রতিবাদ করে আর বলে, তোমার লজ্জা করে না নতুন বৌদি? তুমি এই সমস্ত কথাগুলো বলছো কেন বলছো? বরং এটা শুনে রাখো, লাজু ছিল বলেই আজকে আমাদের ছোটদা ভাই এখনও ঠিক আছে। এরপর সবার সামনেই বলে,
কিছু বছর আগে ছোটদাভাই একটা ব্লাড টেস্ট করিয়েছিল, সেখানে ওর শরীরে একটা জিনিস একদমই শ্যুট করে না, আর সেই জিনিসটা কি সেটা লাজু জেনে গেছিল। তারপরেই তো ডাক্তারবাবুকে বলল যে ছোটদাভাই কেন চিকিৎসায় রেসপন্স করছে না। তৎক্ষণাৎ ডাক্তারবাবু সেই ওষুধ সহকারে সব কিছু ট্রিটমেন্ট চেঞ্জ করেছে। সেই জন্য ছোটদাভাইয়ের আবারও একটু প্রবলেম হয়েছে, কিন্তু আজকে লাজুর জন্যই তো এই সুযোগটা হয়েছে, না হলে তো সেটাও হতো না। তখনই অনুভবের বাবা বলে, শ্রী এটা শুধুমাত্র জানতো যে কোনটা শ্যুট করে না অনুভবের। লাজু কি করে জানলো আমি তো সেটাই বুঝতে পারছি না। অনু বলে, বাবা লাজু কি করে জানলো সেটা বড় কথা নয়, বড় কথা এটা যে ঠিক সময়েও ডাক্তারবাবুকে কথাটা বলেছিল, না হলে যে আমাদের ছোটদা ভাই অনেক আগেই শেষ হয়ে যেত। এরপরই শ্রী বুঝতে পারে লাজু যেটা করেছে সেটা একদম ঠিক করেছে, না হলে অনুভবের বিপদ অনেক বেশি বাড়তো, এছাড়া আর কিছুই না। এর মাঝখানেই বনলতাকে তখন বলে সবাই, তুমি একটু দয়া করে থামো, বুঝতে পারছি তোমার মনের অবস্থা কতটা খারাপ, কিন্তু তুমি যদি এরকম ছটপট করতে থাকো, ভুলভাল কথা বলতে থাকো, তাহলে আমরাও বা কতক্ষণ তোমাকে আর সহ্য করবো বনলতা, দয়া করে একটু থামো। কিন্তু বনলতা থামতে তো চাই না, উল্টে অনেক খারাপ কথা বলতে থাকে লাজুকে নিয়ে। এর মাঝখানে লাজু ভগবানকে মন দিয়ে ডাকতে থাকে, ভগবান যেন অনুভবকে সুস্থ করে দেন। হসপিটালে অনুভব রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তখন লাজু ভগবানকে ডাকছে, আর ভগবানের মাথা থেকে একটা ফুল পড়ে, যা দেখার পর লাজু খুব অবাক হয়ে যায়, আর পুরোহিত মশাইকে বলে ফুলটা আমাকে দিন, আমি ওর মাথায় ছুঁয়ে দেব, আশা করছি ভগবান ঠিকই ওকে সুস্থ করে দেবে। তখন পুরোহিত মশাই বলে, তুমি সাবধানে যেও মা, আর এই ফুলটা তার মাথায় ছুঁয়ে দিও, দেখো সে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। এরপর ভগবানকে ডেকে, ভগবানের প্রতি বিশ্বাস ডেকে লাজু হসপিটালের পথে রওনা দেয়। অন্যদিকে বনলতা ভাবে, এরপর যদি লাজু আসে, আমি লাজুকে এখানে জাস্ট ঢুকতে দেবো না, যে যাই বলুক না কেন আমি আমার স্বামীকে কিছুতেই অন্য কারোর হাতে ছাড়বো না। এরপরে বনলতার মা এসে গেছে আর বলে, বন্যা তুই একটু শান্ত হ, এরকম যদি বাড়াবাড়ি করিস তাহলে কি করে হবে বলতো। বনলতা বলে, মা আমি শান্ত হতে পারছি না। এর মাঝখানেই চলে এসেছে নার্স আর বলে, পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয়, তবে দেখা যাক, ডাক্তারবাবু চেষ্টা করছে। এর মাঝখানে লাজু এসে বলে, সিস্টার আমি একটু ভেতরে যেতে চাই, এই ফুলটা আমি ওর মাথায় ছুঁয়ে দিতে চাই, তাহলে ও ঠিক সুস্থ হয়ে যাবে, আমি ভোলে বাবার থেকেই ফুলটা নিয়ে এসেছি। তখনই বনলতা বলে, না তুই কিছুতেই ভেতরে যাবি না, আমি তোকে ভেতরে যেতে দেবো না। শ্রী তখন বলে, চুপ করো, অনেকক্ষণ থেকে তোমার এই সমস্ত কথাগুলো আমি শুনছি। লাজু ভেতরে যাবে, অনুভবের মাথায় এই ফুলটা ছুঁয়ে দেবে, আমার বিশ্বাস অনুভব ঠিক সুস্থ হয়ে উঠবে। বনলতা অবাক হয়ে যায় স্ত্রীর এই পাল্টে যাওয়া দেখে, আর ভাবে যে কিনা লাজুকে সহ্য করতে পারতো না, সে এখন অনুমতি দিচ্ছে লাজুকে ভেতরে যাওয়ার জন্য। আর ভেতরে গিয়ে লাজু অনুভবের মাথায় ফুল ছুঁয়ে দিতেই অনুভব কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছে আর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে।